শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার বহরু। দেখুন গতবার আপনাদের দেখিয়েছিলাম ভিডিও, আপনারা প্রচুর লোক এখানে এসছেন, ওনাদের সঙ্গে কথা হচ্ছে, ওনারাও বললেন বাইরে থেকেও প্রচুর অর্ডার এসছে, মানে ভেতরে ঢোকা দুষ্কর দোকানের। এই হচ্ছে কাউন্টারের অবস্থা, দেখুন এই লাইন। সকলের সঙ্গে দাদা নিজেও হাত লাগিয়েছেন। দাদা এবছর কি সেই বড় সাইজের মোয়া তৈরি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো অর্ডার ভিত্তিক হয়। আচ্ছা, যখন আমরা কোনো মনে করুন হয়তো তথ্যে যাবে, আচ্ছা, বা কোনো হয়তো অনুষ্ঠানে কেউ কারো গিফট করে বড় মোয়া, সেইরকম অনুযায়ী অর্ডার ভিত্তিক করা হয়। আচ্ছা, এই দেখুন কীভাবে পাক চলছে, এর মধ্যে কাজু কিশমিশ সমস্ত কিছু দেওয়া রয়েছে। এটা যত ভালোভাবে ওনারা হাত দিয়ে মেশাতে পারবেন তত ভালো স্বাদ। চিনতে পাচ্ছেন তো? দেখুন আপনাদের আগে আপনারা দেখিয়েছি, আপনারা দাদাগিরিতে দাদাকে দেখেছেন, আবার এইখানেও আপনাদের দাদাকে আবার এবছর নিয়ে এসেছি। দেখুন এইটা স্পেশাল অর্ডার হলে এই মোয়া তৈরি হয়। মোয়াটার সাইজ দেখুন, এই যে মোয়াটা দেখছেন এটা আমাদের জ্যাম্বো মোয়া বলা হয়। এগুলো আমাদের আরও বড় করা হয়, এবারে অর্ডার ভিত্তিক করা হয়। যখন যেরকম অর্ডার দেন, যে সবাই তো সমান নয়, যেরকম বললেন হয়তো আমার একটা মোয়া 1 কিলো লাগবে, সেরকম করা হয়। আবার যখন বললেন আমার এরকম সাইজ যারা বলে দিলেন সেরকমভাবে করা হয়। বাপরে, একটাই খেতে পারবে না, একটাই 4 জনে খেতে পারবে। এবারে দাম কি আছে দাদা মোয়ার? এবারে মোয়া গতবার ছিল 600 টাকা, এবার ছিল 620 টাকা। আচ্ছা, 620 টাকা কিলো। হ্যাঁ, আর এমনি পরবর্তী কোয়ালিটি 520 টাকা আছে, তারপরে আপনার 450 আছে, 350 টাকা কিলো আছে। আচ্ছা, বাজার দাম অনেক বেড়েছে, মনে করুন কাজুর দাম প্রায় 1 কিলোতে 150 থেকে 200 টাকা বেড়েছে। কিশমিশের দাম বেড়েছে, ছোটো এলাচের দাম অনেক বেড়েছে, 1 কিলোতে 1,500 টাকা বেড়েছে ছোটো এলাচ। এই ঘিয়ের দামটা ঠিক আছে। এবার খইয়ের দাম আপনার 1 বস্তাতে প্রায় 300 টাকা মতো বেড়েছে। হ্যাঁ, তা এই এত বাড়া সত্ত্বেও আমরা সেভাবে বাড়াইনি, 2-1টা আইটেমে মানে কিলোতে 20 টাকা বাড়িয়েছে, যাতে মানুষের অসুবিধা না হয়, সবাই যাতে নিতে পারেন, আসতে পারেন, সেই ভেবে আমরা রেখেছি। আর এমনি গুড়, নতুন গুড়, এই সমস্তগুলো তো যেরকম ছিল গতবারে। গুড়ের দাম বেড়েছে, গুড় খুবই দুষ্প্রাপ্য হয়ে দাঁড়াচ্ছে যখন দিন যাচ্ছে। মানে সেই শিউলির অভাব, গাছের অভাব। আর ও ছাড়াও কি এবছর ডিসেম্বর মাস প্রায় শেষ, তা সত্ত্বেও এখনও ঠান্ডা সেভাবে পড়লো না। সেই জন্যে মানে ঠান্ডা যদি যত না পড়বে, গাছ থেকে রস তত কম হবে। রসটা যে গাছ থেকে যে বেরোয় ঠান্ডার সময় বেশি হয়, এর পরিমাণ কম হচ্ছে, মানে চাহিদা বেশি। এই জন্যে আর ওই যত কাটা হবে গাছ আরও দুর্বল হয়ে পড়বে। গতবারে আমাদের ভিডিও দেখে তো আপনাদের এখানে বেশ কিছু লোকজন এসছে। হ্যাঁ, প্রচুর লোক এসেছিল এবং বলেছেন। আরও আসলে কীরকম আপনাদের জন্য অনেকে যারা জানতো না আরও জানতে পেরে গেল। এটাও মানে এটা আপনাদের জন্যই আমাদের সম্ভব হয়। এরকম যত সব এই মিডিয়া বলুন, পত্রিকা বলুন, একদম, হ্যাঁ, টিভি মিডিয়া বলুন, সবই ওই জন্যই মানুষ জানতে পারে, আসেন। ছাড়াও আমাদের একটা হয়েছে কি জানি, এবারে আমাদের রেলের যে দপ্তর ডিআরএম শিয়ালদা একটা আপনাদের ব্রাঞ্চ, ডিআরএম সাহেব মোয়াকে ওনার এত ভালো লেগেছে, উনি মানে কলকাতা বাড়ির জন্য ওনাদের যে আসতে অসুবিধা এখানে, সেই জন্য বলে আমি নিজে একটা স্টল দিচ্ছি, আপনার এখানে ব্যবসা করুন বলে আমাদের স্টল দিয়েছেন। শিয়ালদাতে আমাদের স্টল আছে। এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে না? ওখানে তৈরি হয়ে যায়, রেগুলার মাল যায়, ফ্রেশ মাল একদম করে ওখানে পাঠাই। গতবারে তো আপনি ছিলেন? হ্যাঁ, গতবারে ছিলেন, সবাইকে দেখেছি। এই তো ভিডিও, আমার ভিডিওতে আপনারা দেখেছেন সবাইকে গতবারে। এই দেখুন পুরো চলছে কাজ, এইখানে রেডি হচ্ছে। মদ তৈরি করতে যেটা সবচেয়ে প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে নলেন গুড়, খাঁটি চাই এবং কনকচুর ধানের খই। আর এছাড়াও যেগুলো লাগে আপনার খোয়া ক্ষীর, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা আর ঘি। তা আমাদের মদ বিশেষত্ব হলো মানুষ আমাদের কাছে এত আসেন, তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা উপকরণে আমরা ভালো জিনিস দিয়ে করি, একাগোড়াই। শুধু তাই নয়, আমরা খোয়া ক্ষীরটাও আমরা এখানে তৈরি করি, যেটা না হলে মানে মদ স্বাদ
ভালো হবে না। আর মার্কেটের খোয়া ক্ষীর সেরকমভাবে হয় না, মানে অত ভালো হবেই না, সব ভেজাল থাকে এ থাকে। আমরা কিন্তু সেটা নিজেরাই এখানে খোয়া ক্ষীর তৈরি করে তবে আমরা এই মটা করি, সেই জন্য আমাদের মর স্বাদ গন্ধ এত ভালো। তা সেই হিসেবে আমরা আমাদের এত সুনাম, মানুষ সেই জন্য আমাদের কাছে সব আসেন, জিজ্ঞেস করেন। এবং আমার দাদা নিজে হাতে এই মোয়া দাদা নিজে হাতে বাঁধেন। দাদার নাম শ্রী রঞ্জিত কুমার ঘোষ। উনি এখন রেস্টে আছেন বাড়িতে, আসবেন এখনই, আবার চলে আসবেন। আর সেই জন্যই মর এত সুনাম। বা দেখছেন সামনে দোকানে এত ভিড়, এত লাইন, সব কিন্তু আমাদের কোয়ালিটির জন্য সবাই আসেন। আর আমরা ওই কোয়ালিটি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর, কারণ মানুষ কয়েক বছর ধরে তো আমাদের কাছে সব নিচ্ছে আগাগোড়া। এবার যেই কালকে নিয়ে গেলেন দুবাই যাবে বলে, দুবাই, তারপরে আজকের আগে নিয়ে গেছেন সেরকম আমেরিকা যাবে। হ্যাঁ, তাই বলছেন, বলে ঠিক থাকবে তো, ঠিক থাকবে তো। বললো আমি বলি থাকবে, 6-7 দিন থাকবে। ওখানে তো ঠান্ডা খুব, সে ফোন নাম্বার সব নিয়ে গেছে, বলছে কেমন থাকে আপনার জানাবেন। আর আমি আপনাদের পুরো মানে অনলাইনে কিভাবে আপনাদের যাবে আমি সেগুলো ডিটেলস দিয়ে দেবো সমস্ত, যাতে দর্শকরা বিদেশ থেকেও বা অন্য স্টেট থেকে আপনাদের থেকে নিতে পারে। একদম একদম একদম, এগুলো তো আপনাদের জন্যই সম্ভব হয়, প্রচুর বহু মানুষ জানতে পারে, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, সত্যি সব মানুষ এতদূর, আমরা এত ভিতরে কলকাতা থেকে প্রায় 45-7 বছর ধরে আসছি। হ্যাঁ, আপনি নিওয়ালিপুর থেকে আসছেন? 6-7 বছর ধরে। আজকে তাও পুরো ফ্যামিলি নিয়ে এসে আমি তোমাকে দেখতে নেবো না, ভিতরে ঢুকবো। আমি ভোরবেলা বাইক নিয়ে আসি, মানে প্রতি বছরই। আজকে তাও গাড়ি নিয়ে এসেছি, ফ্যামিলি এসছি। কলকাতার মোয়া, জয়নগর মোয়া, তো সব জায়গায় জয়নগর মোয়া বলেই চলে, সবটা সেটা কথা না। তার সঙ্গে এই মোয়ার যে বেসিক পার্থক্যটা একটু একটু আপনি বলেন। আপনি মুখে দিলেই বুঝতে পারবেন। সে তো টেস্ট করলে দেখে কি বুঝবে লোক। এটা তো কাস্টমাররা বলবেন, আমাদের নিজেদের নাম আমরা নিজেরা বড়াই করে না বলাই ভালো। তবে আমরা জানি আমাদের মোয়া যিনি খেয়েছেন তিনি অন্য দোকানের মোয়া নিয়ে গেলে একদম পছন্দ করবেন। আজকে মোয়া খেতে খেতে এই কেলেঙ্কারি, এই দেখুন আবার শুরু। এই এমন একটা বস্তু না, এইটা লোভ। আমি মিষ্টি খাই নাই, এই দেখুন এটা কিন্তু চাপের গল্প। মোয়া তৈরির আগের ব্যাপার। সচিদা একটুখানি আপনি টেস্ট করুন। এই যে দিচ্ছে দাদা, বলো সচিদা, বলুন দিন আমার শুনে ধরে জন্য গতবারের কমপ্লিমেন্ট আর এবারে কমপ্লিমেন্টের কি কথা শুনি? একদম যা ছিল তাই, শ্যামসুন্দর শ্যামসুন্দর, তাই তো তীর্থঙ্কর দা? এই সুচিদার হাতে রেখেছি এই যে মোয়া, এইটা খেয়ে আপনাদেরকে বলছি। এই মোয়া মানে এইভাবে মোয়া খাওয়া, র মোয়া, অসাধারণ অসাধারণ। এটা শ্যামসুন্দরেই সম্ভব, একদম আপনাদেরকে বাস্তব কথা বলছি, শ্যামসুন্দরই এটা সম্ভব। ওনাদের এত ব্যস্ততার মধ্যে, মানে আপনাদের কাউন্টার দেখাবো, আপনারা ভাবতে পারবেন না কাউন্টারের কি রাশ। আমরা তার মধ্যেও দাদা কিন্তু আমাদের সময় দিয়েছেন, আমরা ওনাদের ভাড়ারে এসে আমরা টেস্ট করছি। অসাধারণ। আপনারা জয়নগর, বহরু, আমি বলবো আপনি বহরু শ্যামসুন্দরে আসুন। শ্যামসুন্দরের মোয়া খেলে অন্য কোনো দোকানের মোয়া খাবেন না, চ্যালেঞ্জ করে বলতে পারি। 500-1100 এর মধ্যে কি আছে? এর মধ্যে বাগান যা 500 আছে, 100-200 টাকা। 200 টাকা? হ্যাঁ, 100-200। রিভিউ বলতে খুবই ভালো, আমরা শুনেছি, সেই হিসেবেই এসেছি এখানে। আজকে আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমি টেস্ট করলাম, অসাধারণ টেস্ট। কোথা থেকে আসছেন? আমি এসেছি গড়িয়া থেকে এসেছি। তো আমরা অ্যাকচুয়ালি গেছিলাম কৈখালি, ফেরার পথে তো মোয়া কিনবই অবশ্যই। এখানের মোয়া হচ্ছে, মানে আপনারা মানে নাম খোঁজটা কোথা থেকে পেলেন? খোঁজটা তো শুনেছি, আমরা যারা এসেছিল তারা ফিডব্যাক দিয়েছে যে পার্টিকুলার এই দোকানের নামই আমাদেরকে বলেছে। তো সেই সোর্সেই এবার আমরাও গিয়ে বলবো তাদেরকে যে ভীষণ ভালো টেস্ট, এখানে অবশ্যই, এখানে আসলে অবশ্যই এই দোকানে যেন আসে। ব্যাস, থ্যাংক ইউ। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আরও বেশি লোক জানতে পেরেছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। এটা আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের এই ভিডিওকে আমি ধন্যবাদ।
কটা থেকে কটা অবধি দোকান খোলা থাকছে মোটামুটি? আমাদের সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আর এই মোয়া নেবার জন্য বহু মানুষ ফোন করেন, সারাদিন আমাদের কাছে ফোনের পর ফোন আসেন, কোথা থেকে পাওয়া যাবে, কী পাওয়া যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়া মানে গুজরাট, দিল্লি, মুম্বাই এবং আমাদের ইন্ডিয়ার বাইরেও আমাদের থেকে ফোন আসে সব মোয়া যাওয়ার জন্য। এটা আমাদের এখন খুব ভালো লাগে যে এই ঠান্ডা পড়লে তবে জিনিসটা কোয়ালিটি ভালো হয়। তাই সবাইকে বলছি এই ঠান্ডা থাকলে আপনারা থাকতে থাকতে চলে আসুন, মোয়া নিয়ে যান, ভালো লাগে। আর এমনি যে নাম্বারটা আমি আপনাদের দেবো সেই নাম্বার থেকে ফোন করলে আপনারা সব জায়গায় পাঠানোর ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, সব জায়গায় পাঠানোর ব্যবস্থা করবো। আমাদের ফোনটা করে কথা বলে নিতে হবে। হ্যাঁ, ফোন করে কথা বলে নেবেন, আমরা সব জায়গায় পাঠিয়ে দেবো। আর এই মোয়ার দামগুলো একটু বলে দিন। আমাদের মোয়ার দাম হচ্ছে কি 620 টাকা কেজি, যেটা আমাদের সুপারটা। তারপরে 520 আছে, 450 আছে, 350 আছে পার কেজি, মানে 2 বাক্স। প্রতি 2 বাক্সের দাম বললাম। মানে 18 টাকা করে থাকছে 2 বাক্সে 18, 9 টাকা 18 টাকা থাকে। 18টার দাম ওই 620, 520, 450, 350। আর গুড়ের দাম কি দেখেছেন? গুড়ের দাম 200 টাকা ভাঁড়, 250 টাকা কেজি। 250 টাকা কেজি, 200 টাকা ভাড়ে দিচ্ছে। খুব ভালো, ভালো করে ব্যবসা চলুক আপনাদের। মোয়া খেতে ভালোবাসিস? এখানে এসছিস কেন বাবা? কিনতে এসছিস? খেয়েছিস মোয়াটা? খেয়ে টেস্ট করে দেখেছিস কেমন লেগেছে? ভালো। এই মোয়াটা ভালো লেগেছে না কলকাতার মোয়া বেশি ভালো লাগে? এইটা বেশি ভালো লাগছে। এটা বেশি ভালো লাগছে। নাম বল। অঙ্কুশ ঘোষ, আর কোথা থেকে আসছিস? গড়িয়া। গড়িয়া।